21শে জুলাই দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং এক পর্যায়ে এটি আছড়ে পড়ে কলেজের ভবনের উপর। আমি ক্লাস 12 এ পড়ি, আমার কোনো ফ্রেন্ডদের ওখানে হয়নি, কারণ যারা ছিল সব ছোটদের বিল্ডিং এ। ওখানে ক্লাস হয় ক্লাস 6 থেকে সম্ভবত 5 হয়, 5 7 6 7 8 পর্যন্ত। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো 164 জনকে, যাদের অনেকেই মারাত্মক দগ্ধ অবস্থায় রয়েছেন। মারা গেছে, আর লাস্ট তো আইডেন্টিফাই করার কোনো চিহ্নই নাই, চেহারাই নাই এখন। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম প্রাণপণে চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবসতি থেকে দূরে নেওয়ার, কিন্তু শেষ রক্ষা হয়নি। অনেক ভয়ঙ্কর একটা শব্দ হয়, পিছে ফিরে তাকিয়ে দেখি যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। 100% বার্ন, জানি না কি হবে। আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি। দুর্ঘটনাটি ঘটে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ভবনের ঠিক ওপরেই। প্রাইমারি স্কুল সেকশনটাতে 5 থেকে 7 8 পর্যন্ত বিমানটা ক্র্যাশ করছে, অনেকেই এটার হাত পা ছন্ন বিচ্ছিন্ন। যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপাতত অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি মূল কারণ। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে। ও এখানে মানে বান হয়েছে, পুড়ে। এখন প্রশ্ন উঠেছে, কতটা নিরাপদ আমাদের আকাশপথ? কিভাবে একটি প্রশিক্ষণ বিমান ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে উঠতে পারে? সৃষ্টিকর্তা জানে ওদেরকে সুস্থ করতে পারে। চেহারা সবকিছু ঝলসে গিয়েছিল, ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে, তার জন্য এখনই নেওয়া দরকার কার্যকর পদক্ষেপ।